ওয়ানডেতে নিজেদের চেনা রূপে ফিরছে টাইগাররা। উইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষে জয়, তাতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন 9। পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা। বাকি 2 ম্যাচে হারলেও 9 নম্বরে থাকবে বাংলাদেশ, তবে জিতলে বাড়বে নিজেদের রেটিং। আরও থাকছে প্রতিবেদনে। পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ। শীর্ষ 10 থেকে বর্তমানে টাইগারদের অবস্থান 9 নম্বরে। 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের লড়াই। কারণ এই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থাকতে হবে দলগুলোকে। সেই লক্ষ্য সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে বাংলাদেশের 76 রেটিং পয়েন্ট ছিল 10ম স্থানে, অন্যদিকে পাকিস্তান 105 রেটিং নিয়ে আছে 4র্থ স্থানে। প্রথম ম্যাচে জিতে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 78, ফলে উইন্ডিজকে টপকে এখন 9 নম্বরে বাংলাদেশ যদি পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশের রেটিং বেড়ে হবে 81। অন্যদিকে পাকিস্তানের রেটিং কমে দাঁড়াবে 100-তে। তখন ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে, যদিও পাকিস্তান তখনও 4র্থ স্থানেই থাকবে। আবার বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে সিরিজ জেতে এবং প্রথম 2 ম্যাচ জিতে শেষ ম্যাচে হারে, তাহলে বাংলাদেশের রেটিং হবে 80, পাকিস্তানের রেটিং কমে দাঁড়াবে 101-এ। সেক্ষেত্রেও পাকিস্তান 4র্থ স্থানেই থাকবে আর বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে। অন্যদিকে বাংলাদেশ যদি প্রথম ও শেষ ম্যাচ জিতে 2-1 ব্যবধানে সিরিজ জেতে, তবে বাংলাদেশের রেটিং হবে 79 এবং পাকিস্তানের রেটিং দাঁড়াবে 102। তাতেও বাংলাদেশের অবস্থান হবে 9ম স্থানে। আর বাংলাদেশ যদি পরের 2 ম্যাচে হেরে 2-1 ব্যবধানে সিরিজ হারে, তাহলে বাংলাদেশের রেটিং হবে 77 এবং পাকিস্তানের রেটিং হবে 103। তখন 77 রেটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমান অবস্থান থাকবে বাংলাদেশের। বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার 3 ম্যাচের সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 13 ও 15 মার্চ। 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে, ফলে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো ফলের আশা করতেই পারে বাংলাদেশ।